আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ পাকের ইচ্ছে ভালো আছি। তো আজকে দেখেন, এই যে একটা করল্লা গাছ রাস্তার থেকে পাইছিলাম গাছটা, তারপরে গাছটা আমি লাগাইছি এখানে লাগাবার পরে মাশাআল্লাহ এই দেখেন করল্লা ধরছে, কিন্তু সুন্দর সুন্দর করল্লা ধরছে। এই যে আবার এই নিচে কচু গাছ আছে, এই যে কচু, বড় বড় কচু, ড্রাগন গাছ আছে, এই যে ড্রাগন গাছ। আবার এই যে মালবেরি গাছ আছে, মালবেরি গাছে ফলও আসছে, ভালোই ফল আসছে। এই যে ফল, মালবেরি গাছ, এই যে ফল দেখা যায় কিনা, এই যে ফলও আছে। তারপরে এই যে এগুলো হইল যে এই ঝুড়ি, এইগুলো ফলর মাটিও না, ঠিক বালুতে কচু গাছ লাগানো আছে। আর এটা ফলের ঝুড়িতে এই যে করলা গাছ লাগাইয়া আমি এখানে বরিশালের ভাষায় জাংলা বলা হয়, ঠিক আছে। এই যে জাংলা দিয়ে দিছি, এই গাছগুলো সব এখন জাংলার ভিতরে আসতেছে। আর করল্লা মোটামুটি অনেক করল্লাই ধরছে, ছোট ছোট। এটা হলো উস্তা করল্লা, যেটা বলা হয় ছোট্ট ছোট করল্লা। আর এগুলো সব হলো পুঁই শাক, এগুলো জাংলার ভিতরে লাগাইছি। কারণ নিচে যে মুরগি আছে, তো মুরগিতে আবার এগুলো সব ঠোকরাই খেয়ে ফেলে। কচুর শাক, কচুর পাতা, তাও ঠোকরাই খেয়ে ফেলে। এই একটা মরিচ গাছে মাশাআল্লাহ ফুল আসছে, দেখি কি হয়। করল্লা গাছগুলো সরাই দিতে হবে এইখান থেকে। আর এইগুলো পুঁই শাক। আর এইখানে এই একটা সম্ভবত দুন্দুল গাছটা হবে। আর থানকুনি পাতাও লাগানো হয়েছে, এই যে থানকুনি পাতা, মহারোগের মহা ঔষধ থানকুনি পাতা, অনেক কাজ করে। আপনারা নেটে সার্চ দিলে দেখতে পারবেন। আর ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দিবেন বন্ধুরা। এইখানে এই যে একটা শিকড় দেখেন, এটা হলো পানের শিকড় লাগাইছি। এটা মরে না এখন পর্যন্ত, আশা করি বাঁচবে। আর এই হচ্ছে যাইয়া আর একটা এই ককশিট, এই যে ককশিটের ভিতরে পুঁই শাক লাগাইছি। পুঁই শাক হয়েছে, কয়েকবার খাইছি আমরা পুঁই শাক। আর এই যে দেখেন, এই যে ককশিটের ভিতরে এই নিচে মাটি, আর এলে দেয়াল, আর এই যে কচুর শাক। তারপরে কিছু মুরগি এই যে গরমে পাখনা মেলা দিছে, ডিম পারছে কিনা দেখি। এই যে ডিম পারছে মুরগিতে। এই যে ফাউমি মুরগি আছে, কিছু দেশি মুরগি আছে। এই যে এটা নতুন কবুতর, এগুলো চোখগুলো অনেক সাদা সাদা। এটা হচ্ছে আমার পুরান কবুতরের। আর এইখানে সিম গাছ লাগাইছি, এই যে সিম গাছ। অবেলায় সিম হয় কিনা সন্দেহ আছে। আর এখানে ভিতরে আছে কিন্তু পুঁই শাক আছে। তারপরে এইখানে আবার কচু আছে। এই কচুটা হলো আপনার কালো জাতের একটা কচু আছে এটা। আর এখানে আবার এই বালতির ভিতরে পেয়ারা গাছ লাগাইছি। তা আশা করি পেয়ারা একটা তো হইছে, আরো হবে আশা করি। এগুলো নতুন গাছ, এখন আল্লাহ যদি পেয়ারা দেয় তাহলে হবে। এই তা একটা মোরগ, ছোট বাচ্চা, খুব ছটফট করে। এই যে ডিম একদম ন্যাচারাল ডিম, খাইতেও অনেক স্বাদ। আর এইগুলো হলো বাচ্চা। এটি ওরা যা বলছে আসলে এগুলো না, ফার্মের মুরগির বাচ্চা। আর এই যে এটা টাইগার মুরগ। তো আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম। যদিও এই গাছটারে বোম্বাই মরিচ গাছ বলছিল, এখন আসলে বোম্বাই মরিচ হয় না কি মরিচ হয় বলা যায় না। আর এই যে করল্লা, এই যে করল্লা, এই করল্লা, অনেক করল্লা ধরছে। এখন আসলে বাঁচলে তো ভালো এগুলো। এই যে বাঁচলে তো ভালো।
বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, আমি অনেকদিন পরে লম্বা ভিডিও অনেকদিন পরে বানালাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ইচ্ছা করলে এরকম ক্রেট এরকম রশি দিয়া এইভাবে বান বেঁধে সুন্দর মতো, এই যে ওয়েস্টিস তার আছিল, ওই তার দিয়ে বেঁধে দিছি। এই যে ভিতরে সুন্দর মাটি দিয়ে দিছি, এই বালু আর ওই মুরগির সার, মানে মুরগির বর্জ্য দিয়ে যে সারটা হয়, সেই সারটা এইখানে। এই আর এখানে 3টে খাঁচা আছে মুরগি টুরগি পালি। অবশ্যই এই যে ফল আসছে গাছে, এটা মালবেরি, খুব দামি একটা জাতের মালবেরি। ওই একটা পেকে গেছে মালবেরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।